মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এবার কমিশনে বিজেপি। প্রধানমন্ত্রী সম্পর্কে আপত্তিকর মন্তব্যের অভিযোগ গেরুয়া শিবিরের। ঠিক কি অভিযোগ বিজেপির, বিস্তারিত জানাবেন প্রতিনিধি রুমা পাল আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন। রুমা, দেখো, তৃণমূল সুপ্রিমোর বিরুদ্ধে আবার কমিশনে নালিশ জানালো বিজেপি এবং তাদের বক্তব্য যে কোচবিহারে যে তিনি মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সম্পর্কে এবং বলা হয়েছে যে ফাউল, অবজেকশনেবল, আনপার্লামেন্টারি এই ধরনের ভাষা ব্যবহার করা হয়েছে এবং যে ভাষা ব্যবহার করার জন্য তিনি আদর্শ আচরণবিধি লঙ্ঘন করছেন। কিন্তু কমিশনের রীতিমতো গাইডলাইন হয়েছে যে কোনোভাবেই কিন্তু পার্সোনাল অ্যাটাক বা কোনোভাবেই এমন কোনো শব্দ ব্যবহার করা হবে না যাতে কিন্তু আদর্শ আচরণবিধি লঙ্ঘন করা হয় এবং সেই কারণেই কিন্তু বিজেপির পক্ষ থেকে কমিশনে নালিশ জানানো হয়েছে টিএমসি সুপ্রিমোর বিরুদ্ধে এবং যথাযথ ব্যবস্থা নেওয়ার কথাও বলা হয়েছে। শুধু তাই নয়, এমনটা বলা হয়েছে যে টিএমসি সুপ্রিমোকে দেখে অন্যান্য যে সমস্ত টিএমসি এমএলএরা রয়েছে তারাও কিন্তু একই পথে হাঁটছে এবং উল্লেখযোগ্যভাবে কিন্তু উদাহরণস্বরূপ বলা হয়েছে যে অসিত মজুমদার যিনি চুচুড়ার এমএলএ, সেক্ষেত্রে তিনি কিন্তু লোকেশ চট্টোপাধ্যায়ের সম্পর্ক কিন্তু এরকম ধরনের আপত্তিকর মন্তব্য করেছেন, সেই উল্লেখও কিন্তু চিঠিতে করা হয়েছে। অর্থাৎ আবারও টিএমসি সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নালিশ জানালো বিজেপি কমিশনে এবং আদর্শ আচরণবিধি লঙ্ঘন করা হয়েছে, আপত্তিজনক শব্দ ব্যবহার করা হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে, এমনটা অভিযোগ জানিয়ে কিন্তু কমিশনে অভিযোগ জানানো হলো এবং যথাযথ ব্যবস্থা গ্রহণের কথাও বলা হয়েছে। ধন্যবাদ রুমা। গতকাল কোচবিহারের সভায় মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য নিয়ে বিতর্ক সৃষ্টি হয় আর তারপর আজ কমিশনের দ্বারস্থ হল গেরুয়া শিবির। গতকাল কোচবিহারের সভায় মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কি বলেছিলেন শোনাবো আপনাদের। বলছে রেশন দোকানে রেশন যাবে, তাতেও প্রধানমন্ত্রীর ছবি আর বিজেপির লোগো থাকবে। আমি না খেতে পেয়ে মরে যাব, তবুও আমি বলে দিচ্ছি যে আমি ওর মধ্যে যাব না। সরি, আমি উইথড্র ওয়ার্ড, আমার মুখ দিয়ে বেড়ে গেছে রাগের চোটে। রাগ শান্ত করা উচিত। আমি ভদ্র ভাষায় কথা বলতে পছন্দ করি, এটা আমাদের কমন ল্যাঙ্গুয়েজ, বাট আই উইথড্র দ্যাট। এই প্রসঙ্গে কি বলছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ, দেখুন। বড় লোকেদেরকে ফলো করা নেই, মহাজন জেনগত সব পন্থা। উনি ওনার পার্টির নেতা মন্ত্রীরা, এর আগের যারা মন্ত্রী ছিলেন তাদের ডায়লগ শুনুন। দিলীপ ঘোষ তো রাজনীতি করতো না কোনোদিন। আমি মনে করলাম এটাই বোধহয় ট্রেন্ড। আমার মনে হয় এটা সহজে লোকে বুঝতে পারে, কিন্তু ওনারা যে হজম করতে পারেন না, এত হজম শক্তি কম, এটা আমি জানতাম না। এই কথাটা শুনলে মনে হয় যে আমার চেয়েও ও বেশি চোর। তার মানে ঘুরিয়ে স্বীকার করে নিচ্ছে চোর। তো যখন স্বীকার করে নিচ্ছে তখন যারা পয়সা দিয়ে চাকরি নিয়েছে তাদের পাশে দাঁড়ালেন কেন মুখ্যমন্ত্রী? যারা যোগ্যতার জন্য রাস্তায় বসে আছে, চাকরি পেলেন না, তাদের দিকে ফিরেও তাকালেন না মুখ্যমন্ত্রী। এই শেখ শাহজাহানকে বিধানসভার বুকে দাঁড়িয়ে বিরাট লম্বা সার্টিফিকেট দিলেন। ঘটনা হচ্ছে যেভাবে দুর্নীতি এখানে বালি থেকে, পাথর থেকে, কয়লা থেকে শুরু করে নিয়োগ থেকে সর্বত্র যে দুর্নীতি, সেই দুর্নীতি এরকম কোথাও হয়নি ভারতবর্ষে। কোনো একটা জায়গা বলুক না, ভারতবর্ষ স্বাধীন হওয়ার পর থেকে যে কোনো মন্ত্রীর কাছ থেকে 50 কোটি টাকা পাওয়া গেছে আজ পর্যন্ত হয়নি। কোনো ব্যবসায়ীর কাছ থেকে পাওয়া গেছে, মন্ত্রীর কাছ থেকে 50 কোটি টাকা পাওয়া যায়নি। ভারতে হয়নি এই জিনিস। সেই জন্য মমতা ব্যানার্জিকে বলবো, আপনার সরকারি এই কৃতিত্বের অধিকারী যে টাকার পাহাড় একমাত্র তৃণমূলের কাছেই আছে, তৃণমূলের সম্পত্তি। অতএব নিজেদের আয়না দিয়ে আগে দেখুন, তারপরে কথা বলবেন। যারা গরিব মানুষের 100 দিনের কাজের টাকা পর্যন্ত মেরে দেয়, আবার যোজনার টাকা মেরে দেয়, তারা বড় বড় কথা বলছেন। যদি ব্যবস্থা নিতেন তাহলে কেউ এই নিয়ে একটা শব্দও করতো না।